Dear students, welcome to our online class. Subject English, class 12 by Abdul Ghaffar Bafari, College Architecture College Institution, Paigasa, Khulna. Dear students, our today's topic: complete sentence with suitable phrases or words given in the box. For all students, for HSC second paper question number 3. আমাদের question number 3 এর লাস্ট ক্লাস এইটা। আশা করি তোমরা পূর্বের 4টে ক্লাসে দেখেছো, আর এটা দেখলে 5টা, এবং এই 5টা ক্লাস যদি তোমরা সুন্দর করে প্র্যাকটিস করো তাহলে আমাদের এই কোশ্চেন নম্বর 3 এর সম্ভবত আমরা 100% উত্তর দিতে পারব। দেখো, answer to the home task question number 3 of class 4, অর্থাৎ 3 নং প্রশ্নের জন্য 4 নম্বর যে ক্লাসটা হয়েছিল তার বাড়ির কাজের উত্তর তোমরা মিলিয়ে নেবে। আমি বারবার বলি, তোমরা এই কাজগুলো করলে ইনশাআল্লাহ তোমরা ভালো রেজাল্ট এবং ভালো প্র্যাকটিস করবে বলে আমি আশা করি। দেখো, দেওয়া আছে এ তে আছে সো দ্যাট, বি তে আছে অ্যাজ ইফ বা অ্যাজ দো, সি তে ইনস্টেড অফ বা ইন লিউ অফ, ডি তে অ্যাজ ইফ, ই তে সো দ্যাট, এফ এ অ্যাজ ইফ বা অ্যাজ দো, জি তে ইনস্টেড অফ বা ইন লিউ অফ, এইচ এ নাইদার ডট ডট নট অথবা আইদার ডট ডট ওয়ান। ডিয়ার স্টুডেন্টস, দেখি আমরা এই স্লাইডে আমাদের কি আছে। দেখো, দেয়ার কোথাও বা কোনো স্থানে কিছু আছে বা ছিল প্রকাশ করার জন্য দেয়ার দিয়ে বাক্য শুরু করতে হবে। দেয়ারের পরের ভার্বটি হবে ওই ভার্বের নাউন বা প্রোনাউনের পার্সন ও নাম্বার অনুসারে। এখানে একটু ভালো করে বোঝার বিষয় আছে। দেখো, আমরা দেয়ার ব্যবহার করি, অনেক স্টুডেন্ট এর ধারণা থাকে দেয়ারের পরে সবসময় ইজ বসে। না, তা কখনোই না। প্রথমত হচ্ছে যে দেয়ার কোথায় বসে। দেয়ারটা বসে কোনো স্থানে বা কোনো জায়গায় কিছু আছে বা ছিল। অনেকেরই ধারণা আছে বা ছিল এটা বুঝাইতে তো হ্যাভ বা হ্যাজ বা হ্যাড বসে, কিন্তু না, ওই যে বলা আছে কোনো স্থানে। ধরো, আমরা একদম ক্ষুদ্র একটা জিনিস ধরি, সুস এর মাথায় একটা ছিদ্রে থাকে, তাও যদি বলা হয় তাহলে আমরা এই দেয়ার দিয়ে ব্যবহার করি। যেমন দেয়ার ইজ এ হোল এট দ্য এন্ড অফ এ নিডেল। তাহলে বোঝা গেল কি, যে কোনো জায়গায় বা কোনো স্থানে যদি কিছু থাকে তা প্রকাশ করার জন্য আমরা এই দেয়ার ব্যবহার করি। এক। দ্বিতীয়ত, দেয়ারের পরে একটা ভার্ব বসে, সেই ভার্বটা হবে কি বা কেমন, সেই ভার্বটা হবে দেয়ারের পরে দেখবা কোনো নাউন বা প্রোনাউন থাকে, ঠিক সেই নাউন বা প্রোনাউনের নাম্বার বা পার্সন অনুযায়ী। অর্থাৎ যদি নাউনটা সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, যদি নাউনটা প্লুরাল হয় তাহলে তার আগের ভার্বটা প্লুরাল হবে। এই জন্য এটা ভালো করে খেয়াল করতে হয় যে দেয়ারের পরে সবসময় ইজ বা ওয়াজ বসবে তা না, দেয়ারের পরে আরো বসতে পারে, ইজও বসতে পারে, ওয়াজও বসতে পারে, ওয়ারও বসতে পারে, আবার মূল ভার্বও বসতে পারে। দেখো, উদাহরণ দেখলে আমরা সহজেই বুঝতে পারবো। দেয়ার ব্র্যাকেট আছে বিভাগ, টু স্কুলস ইন আওয়ার ভিলেজ। দেখো, এখানে আছে টু স্কুলস বলা আছে, দেয়ার এর পরের যে ভার্বটা হবে তার পরের নাউন বা প্রোনাউন অনুযায়ী টু স্কুল কি, দুইটা স্কুল, তার মানে এটা কি প্লুরাল। তো এখানে অটোমেটিক্যালি ভার্বটা কি চলে আসবে, ভার্বটা প্লুরাল। দেখি আমাদের ভার্বটা কি আছে, তাহলে আমরা সহজে এইটা বুঝতে পারবো। দেখো, আর দেয়ার আর, এখানে যদি অন্য কিছু হতো যে অতীতে ছিল এখন নাই, তাহলে আমরা সেই ক্ষেত্রে ওয়ার ব্যবহার করতাম। তারপর দেখি পরেরটা কি আছে, দেয়ার ড্যাশ নো রোজ উইদাউট থর্ন। বলছে কি যে দেখো, নো রোজ, এই যে গোলাপ, এই গোলাপটা এখানে সিঙ্গুলার বোঝাচ্ছে, তাই বলছে দেয়ার ইজ নো রোজ উইদাউট থর্ন, অর্থাৎ কাঁটাবিহীন কোনো গোলাপ নেই। দেখি পরবর্তী স্লাইডে কি আছে, যখন দ্যাট ক্লাস
বা ডাব্লিউএস ক্লাস বা ইনফিনিটিভ কোনো বাক্যের সাবজেক্ট হয়, তখন আমরা বাক্যটিকে অন্যভাবেও লিখতে পারি। এক্ষেত্রে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করে কাঠামোটিকে পরিবর্তন করতে পারি। এছাড়া সময়, মাস, বছর ইত্যাদি বোঝাতে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করা হয়। দেখো, ভালো করে একটু বুঝতে হবে বিষয়টা হলো কি, যে দ্যাট ক্লাস বা ডাব্লিউএস ক্লাস বা ইনফিনিটিভ, আমরা জানি যে সাবঅর্ডিনেট ক্লাস যখন নাউন হিসেবে কাজ করে তখন তা সাবজেক্ট হিসেবে বসে, আবার অবজেক্ট হিসেবেও বসতে পারে। তাহলে দ্যাট ক্লাসটা একটা সাবঅর্ডিনেট নাউন ক্লাস, ডাব্লিউএস ক্লাস ও সাবঅর্ডিনেট নাউন ক্লাস হিসেবে ব্যবহার করা হয়, আবার ইনফিনিটিভ এগুলো নাউন হিসেবে কাজ করে। তাই যখন এগুলো সাবজেক্ট হয় সেই সেন্টেন্সগুলোকে আমরা ইট ব্যবহার করে, যখন এগুলো সাবজেক্ট হয় তখন আমরা এই ইট ব্যবহার করে এই সেন্টেন্সের কাঠামো পরিবর্তন করতে পারি। এছাড়াও যখন সময়, মাস, বছর ইত্যাদি বোঝায় তখন আমরা ইটকে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে ব্যবহার করে সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন দেখো, হোয়াট ই সেড ইজ ট্রু, উত্তরটা কি? হোয়াট ই সেড ইজ ট্রু। হোয়াট ই সেড এটা একটা সাবঅর্ডিনেট নাউন ক্লাস, ইজ ট্রু, তাহলে এই সেন্টেন্সটাকে আমরা ঘুরে লিখতে পারি কিভাবে? ইট ইজ ট্রু হোয়াট ই সেড। আবার পরবর্তীতে দেখো পরবর্তী উত্তরটি, দ্যাট জেরি ইজ অনেস্ট ইজ নোন টু অল, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? ইট ইজ নোন টু অল দ্যাট জেরি ইজ অনেস্ট। দেখো তারপরেরটা আছে কি? ইট ইজ 5 o'clock, তার মানে এখানে ব্যবহার করা হয়েছে কি, যে একটা দ্যাটযুক্ত ক্লাস বা একটা ডাব্লিউএস ক্লাস বা একটা ইনফিনিটিভ যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা অনেক ক্ষেত্রে এই সেন্টেন্সটাকে ঘুরিয়ে ইট ব্যবহার করতে পারি। আবার সময়, এখন যদি আমি বলি এখন জানুয়ারি মাস, তাহলে নাও ইট ইজ জানুয়ারি, এভাবে আমি লিখতে পারি। দেখি আমাদের পরবর্তী স্লাইডে কি আছে। বাট ফর, যদি ড্যাশ ড্যাশ না, অথবা না হলে, অথবা না করলে ড্যাশ ড্যাশ পারত। দেখো, বাট ফর ইউর, ফর ইউর, বাট ফর দেয়ার ইটিস থাকলে সাবজেক্টের পরে উড হ্যাভ বা মাইট হ্যাভ বা কুড হ্যাভ প্লাস V3 বসে। এখানে কি, যে যদি ডটটা না হলে, না করলে ড্যাশ ড্যাশ পারত, অর্থাৎ একটা কাজ না করলে এটা হতে পারত, এই ক্ষেত্রটা বোঝানোর জন্য আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করি। দেখো, বাট ফর ইউর হেল্প আই ড্যাশ ইন দ্য এক্সাম। দেখো এখানে কি আছে? উড হ্যাভ ফেল্ড বলছে, বাট ফর ইউর হেল্প, এর অর্থ হলো যদি তুমি সাহায্য না করতে তাহলে আমি হয়তো ফেল করতাম। তারপরেরটি দেখো, বাট ফর ইউর রিকোয়েস্ট আই ড্যাশ দেয়ার, উড নট হ্যাভ গন দেয়ার। এখানে বোঝাতে চাইছে যদি তুমি রিকোয়েস্ট না করতে তাহলে আমি হয়তো সে জায়গা যেতাম না। দেখো এখানে কি আছে? হোয়াট ইফ ডট ডট ইন্টারগেশন চিহ্ন, কি হবে যদি ডট ডট, যে কি হবে যদি ড্যাশ ড্যাশ, অথবা কোন একটা ভয় প্রকাশ করতে বা বক্তা অন্যের মতামত জানার জন্য এই হোয়াট ইফ ব্যবহার করতে পারে। যেমন দেখো, আই ডু নট ওয়ান্ট টু ক্যারি এ, আমি ডিম বহন করতে চাই না। আই ড্রপ দেম, এখানে বলছে হোয়াট ইফ আই ড্রপ দেম। দেখি উত্তরটা, দেখো যে আমি ডিম বহন করতে চাই না কারণ আমি যদি তা ফেলে দেই এই ভয়তে। এর পরবর্তী দেখো, I like design but it does not look quite right dash, we change
the background color to green. তাহলে উত্তরটা কি? 40 যে ডিজাইন করা হয়েছে এই ডিজাইনটা কোয়াইট রাইট, মনে হচ্ছে যেন একেবারে সঠিক হয় না, তাই বলছে 40 কেমন হয় যদি আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে কি করি? গ্রিন করি, অর্থাৎ সবুজ করে দিই। তাহলে এটা কি হয়েছে? এটার মতামত জানার জন্য ব্যবহার করা হয়েছে। আমার পরবর্তী একটা উদাহরণ দেখো, there is a big fire in my apartment. আমার অ্যাপার্টমেন্টে কি হয়েছিল? আগুন লেগে গেছে। ড্যাশ আই হ্যাড বিন অ্যাট হোম অ্যাট দ্যাট টাইম। তা বলছে যে আমার ফ্ল্যাটে আগুন লেগে গেছিল। তাহলে উত্তরটা দেখি, তাহলে সহজ হয়ে যাবে। দেখো 40 কি হতো যদি ওই সময় আমি বাড়ি থাকতাম? আই উড বা আই কুড হ্যাভ ডাইড। আসলে ঘটনাটা ঘটেনি, তাই সে বলছে আমি হয়তো মরেও যেতে পারতাম। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা কোনো ভয় প্রকাশ করার জন্য, কারো মতামত জানার জন্য, বা কোনো কাজ হয়নি, হতে পারতো, এরকম অর্থ প্রকাশ করার জন্য 40 ব্যবহার করি। আমরা চলে আসছি হোম টাস্ক ফর প্র্যাকটিস, আমাদের বাড়ির কাজের জন্য। দেখো বাড়ির কাজ দেওয়া হয়েছে, এই কাজ তোমরা কমপ্লিট করে রাখবে। এখানে ফর অ্যান্সার, অ্যান্সারের জন্য তোমরা কি করবে? ওয়াস কোশ্চেন নং 4, অর্থাৎ 4 নম্বর প্রশ্নের জন্য আমরা যে ক্লাস দেব সেই জায়গার প্রথম ক্লাসেই এর উত্তরটা পেয়ে যাবে। তারপর দেখো লাস্ট ক্লাস অফ কোশ্চেন নং 3, এটাই আমাদের 3 দাগের জন্য শেষ ক্লাস। তোমরা ভালোভাবে ক্লাসগুলো দেখবে, দেখলে ইনশাআল্লাহ তোমাদের কোর্স কমপ্লিট হবে বলে আমি আশা করি। থ্যাংক ইউ অল, স্টে অ্যাট হোম, স্টে সেফ অ্যান্ড হেলদি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।